মধু মিলনে মিলন হলে হৃদয় খুলে ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে দুটি হৃদয় ছুটে চলে ছাই দিয়ে ঘুরে মিলন হলে হৃদয় খুলে ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে দুটি হৃদয় ছুটে চলে ছাই দিয়ে ঘুরে অসীমের মন পড়েছে চুরি আমি ভাব সাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম কবি প্রাণ বধুয়া প্রেমের মাধুরী গুরু অসীমের মন পড়েছে চুরি আমি ভাব সাগরের ঢেউয়ের দোলায় ভাসালাম কবি আমি কেঁদে যাব জনম ভরে আমি কেঁদে যাব জনম ভরে তোমার কেঁদের বন্ধনে একটা কথা এই বাড়িতে বলিবারে চাই জীবনে অনেক বড় আসরে গেছি এরকম দেখি নাই তাই তো নিজে হাতে নিজের মোবাইল বের করে ভাই সকল আর ভিডিও করে নিয়ে যাচ্ছি তাই অঝরেতে বৃষ্টি পড়ে করি দর্শন বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে যত ভক্তগণ বারে বারে রিকোয়েস্ট করলাম আসবে বাবা জ্বর বলে জ্বর সহ্য করব আমরা সভাপর গ্রামের মানুষ যারা তারা নাকি বৃষ্টিতে ভিজিলে জ্বর জারি হয় না নাকি তাদের কোনো কালে কিন্তু আমরা শহরের মানুষ বৃষ্টি যদি পড়ে শীত হয়ে পড়ে থাকি বাবা বিছানার উপরে কণ্ঠেশ্বর বসে যায় বাবা হয় না কবি গান সত্যি আপনারা হয়েছেন ভক্ত প্রধান দেখে বড়ই আমার আনন্দ জাগলো চেয়ে দেখি তাই মনে হলো আজ ব্রজবাসী আমি দেখিবারে পাই আহা কি আনন্দ করলাম দর্শন এইবার মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করুন সর্বজন এইরকম আনন্দের বাজার জীবনে গোপাই মানব জীবন ধন্য হবে বলে গেলাম তাই তবে একটা কথায় আমি চ্যালেঞ্জ রেখে যাই যে বাবাটি মুখের উপরে কথা বলেছে তার শোনা চাই কবি গান মানে কিন্তু বাবা জ্ঞানের কথা হয় খালি হাসার কথা বললেই কবি গান নয় আর পোষা পাখির গান গেয়েও যদি গান না গাতি করে ছন্দবোধ যদি না থাকে তার ভিতরে তাকে কিন্তু কবি বলে না চ্যালেঞ্জ করে গেলাম তাই বর্তমান বাংলাদেশের অনেক কবি আর দেখতে পাই ছন্দ নাই কিছু নাই করে না আর্গুমেন্ট আবার নাকি তাদের জন্যই ধারায় কত সেন্ট এইবারেতে কথা বলতে হবে সভ্য সবার ঠাই কবি গানে যুক্তি তর্ক শাস্ত্র হওয়া চাই 14 বৎসর অসীম বাবুর সঙ্গে বাবা ঘুরি তার দৌলতেই বাবা এইটুখানি করি আমার কিন্তু কিছু করার নাই করে গেলাম তাই এইটুকু গুরু কৃপায় আপনারা আশীর্বাদ করলেন তাই আপনাদের আশীর্বাদ বাবা নিয়ে আমার শিরে
কিছু বলিতেছি আমি কাব্য সভা পরে। এই দেখেন আমি ছন্দ করে কথা যে বানাই, এইগুলো কিন্তু পকেটে করে আমি আনে নাই, এগুলো কিন্তু মুখস্থ বা পকটস্থ নয়, যখন তখন আমাদেরকে তৈরি করতে হয়। এই ছন্দগুলো বাতাসেতে ভাসিয়া বেড়ায়, সাধনার জোরে এই আসরে তাকে আনতে হয়। এইটা সাধুগুরু বৈষ্ণবের বাবা হয় কুতবল, তবেই কিন্তু ছন্দ হবে সভ্য সভাতল। তাই তো আমি সকলের কাছে করি নিবেদন, আর একবার হরিধ্বনি করুন সর্বজন। তবে আর আমি বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই যে মহাপ্রভু এসে দিল দর্শন, আপনারা শ্রবণ করলেন যত জ্ঞানী জন, আর তাহারে বেশি বলে কোনো দরকার নাই। আমার মতো হয়ে মতো শেষ করিয়া যায়। কি সুন্দর বাবারা বসেদের আছে, বলে যাচ্ছি দাঁড়াইয়া আপনাদেরও কাছে, সকলার চরণ পরে প্রণতি জানাই, আশীর্বাদ ভিক্ষা চেয়ে গেলাম তাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। তবে আর বেশি কথা বলে দরকার নাই, আমার মতো হয়ে নত শেষ করিয়া যাই। যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে আছেন সবাই, সকলার চরণেতে প্রণতি জানাই। সত্যি এইরকম দৃশ্য দেখি নাই, বৃষ্টিতে দাঁড়াইয়ে আছে যে সবাই, কারোর কিন্তু বাবা জলের ভয় নাই, তবুও মন দিয়ে কবি শোনা চাই। এইরকম ভক্ত হলে মনে আছে ভাবো, যুগে যুগে আমি গান গেয়ে যাবো। ঈশ্বর যদি আমাকে কভু পাঠায়, যেন কৃষ্ণ নাম আমাকে করায়, এইটুকু নিবেদন রাখি তার চরণ। এইটুকু বলে গেলাম সবারই সদন, তবে আর বেশি বলে কোনো দরকার নাই। আমার মতো হয়ে মতো শেষ করে যাই। এই পর্যন্তই আমার ভাব শান্ত হলো।